রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন যেহেতু প্রচুর গরম, আর এই গরমে কিন্তু আমরা সবাই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে খুব পছন্দ করি। আর সেই ডেজার্টটি যদি হয় চকলেট, বিস্কিট, মিল্ক পুডিং, তাহলে তো আর কোনো কথাই নয়। কারণ ডেজার্টটি খেলে আপনার মন, প্রাণ, কলিজা সব এক নিমিষেই ঠান্ডা হয়ে যাবে। ডেজার্টটি দেখতে যেমন মাশাআল্লাহ, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিব 1.5 কাপ ফুল ফ্যাট লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে লিকুইড গরুর দুধের পরিবর্তে পাউডার গুঁড়া দুধেও পানি মিশিয়ে এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। দুধটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ চিনি, আর দিয়ে দিব 3 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডারটা যে কোনো সুপার শপ অথবা বড় মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ আছে। চুলাটা বন্ধ রেখে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর চুলাটা জ্বালিয়ে জাল করে নিতে হবে। খুব বেশি জাল করে নেওয়া যাবে না। যখন বলক চলে আসবে তখন আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখানে আমি 6 ইঞ্চি সাইজের একটা স্কোয়ার শেপ টিনের মোল্ড নিয়েছি। সেই মোল্ডের মধ্যে ঢেলে দিব। চুলা থেকে নামানোর সাথে সাথে যে মোল্ডের মধ্যে আপনারা পুডিংটা সেট করবেন সেই মোল্ডের মধ্যে ঢেলে দিতে হবে। কারণ এই জেলো পুডিংটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়। সময় স্বল্পতার কারণে আমি এই জেলো পুডিংটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে স্বাভাবিক তাপমাত্রায় 10 মিনিট রেখে এই জেলো পুডিংটাকে জমাতে পারেন। ফ্রিজ থেকে চকলেট পুডিংটা বের করে নেওয়ার পর যখন চকলেট পুডিংটা শক্ত হয়ে যাবে বা জমে যাবে, তখন এই চকলেট পুডিংয়ের উপরে দিয়ে দিব বিস্কুট। এখানে আপনারা যে কোনো বিস্কুট দিয়েই এই পুডিংটা তৈরি করতে পারবেন। এবার একটা বিস্কুট নিয়ে বিস্কুটের মাঝ বরাবর ভেঙে নিব। ভেঙে নেওয়া সেই অর্ধেকটা বিস্কুট আমি চকলেট পুডিংয়ের উপরে বসিয়ে দিব। আর ভিডিওতে দেখা অনুযায়ী সবগুলো বিস্কুট আমি চকলেট পুডিংয়ের উপরে বসিয়ে দিব। আর এরকম করে সবগুলো বিস্কুট চকলেট পুডিংয়ের উপরে রাখতে হবে। সবগুলো বিস্কুট রাখার পর এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার চুলায় একটা প্যান বসিয়ে চুলাটা বন্ধ রেখে দিয়ে দিব 1.5 কাপ পানি, আর দিয়ে দিব 1/4 কাপ চিনি। এখানে আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। দিয়ে দিব 1 চা চামচ আরও 1/2 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে জাল করে নিব। যখন এই পানির মধ্যে একটা বলক চলে আসবে তখন আরও 3 থেকে 4 মিনিট জাল করে নিতে হবে। আর খুব বেশি জাল করে নেওয়া যাবে না। খুব বেশি জাল করে নিলে কিন্তু এটা ঘন হয়ে যাবে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর সাথে সাথে গরম থাকতে বিস্কুটের উপরে সবটুকু ঢেলে দিতে হবে। এবার ঠিক একইভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে এটাকে জমাবো। আপনারা চাইলে 10 মিনিট স্বাভাবিক তাপমাত্রা রেখে জমাতে পারেন। যখন বিস্কুটের এই পুডিংটা খুব ভালোভাবে জমে যাবে তখন চুলায় ঠিক একই প্যানের মধ্যে দিয়ে দিব 1.5 কাপ লিকুইড গরুর দুধ, আর দিয়ে দিব 1/4 কাপ চিনি, দিয়ে দিব 1 চা চামচ আরও 1/2 চা চামচ আগার আগার পাউডার, আর দিয়ে দিব একটা ডিমের কুসুম, 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। আর এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণেই ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেটা আর করবে না। এবার খুব ভালো করে মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু বন্ধ রেখে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। যখন সব কিছু খুব ভালো করে মিশে যাবে তখন চুলাটা জ্বালিয়ে জাল করে নিতে হবে। আর জাল করার সময় কিন্তু কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যেতে পারে। তখন এই দুধের মিশ্রণটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ বাটার। বাটারটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে দুধের সঙ্গে বাটারটা মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই দুধটাকে বলক তুলে নিতে হবে। যখন দুধের মধ্যে খুব ভালো করে বলক চলে আসবে তখন আরও 2 থেকে 3 মিনিট জাল করে তারপরে এই দুধটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এবার ফ্রিজ থেকে আমি বিস্কুটের পুডিংটা বের করে নিয়েছি। বিস্কুটের পুডিংটা যখন হাত দিয়ে দুললে দেখবেন শক্ত হয়ে জমে গেছে। তখন ঠিক একইভাবে চুলা থেকে নামানোর সাথে সাথেই বিস্কুটের পুডিংয়ের উপরে ঢেলে দিতে হবে। সবটুকু ঢেলে দেওয়ার পর ঠিক একইভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে এটাকে সেট করে নিব। যখন এই পুডিংটা খুব ভালোভাবে জমে শক্ত হয়ে যাবে তখন এই পুডিংটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিব। ফ্রিজ থেকে আমি পুডিংটা বের করে নেওয়ার পর মোল্ডের সাইডে আমি হাত দিয়ে একটু আলগা আলগা করে নিচ্ছি।
আর এরকম করে নিলে পুডিংটা খুব সহজে মোল্ড থেকে বের হয়ে আসে। এবারে একটা প্লেট দিয়ে প্লেটটা উল্টিয়ে আমি পুডিংটা প্লেটের উপরে নিয়ে নিব। মাশাআল্লাহ করে পুডিংটা কিন্তু অনেক সুন্দরভাবে জমে গিয়েছে। পুডিংটা কিন্তু খেতে অনেক বেশি মজার। আপনারা রেসিপিটি দেখার পর বাসায় অবশ্যই তৈরি করবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এবারে চকলেট, বিস্কিট, মিল্ক পুডিংটা আমি ছুরি দিয়ে কেটে নিব। আর কেটে নেওয়ার পর এই পুডিংয়ের ভেতরে সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন। মাশাআল্লাহ! পুডিংটা কিন্তু একটু ভেঙে যায়নি। পুডিংটা আমি হাতে নিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুডিংটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। শুধু দেখতেই না, পুডিংটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজারও হয়েছে। তো আর দেরি কেন? পুডিংয়ের রেসিপিটা দেখার পর সাথে সাথেই বাসায় তৈরি করে কলিজাটা ঠান্ডা করে নিবেন। আর এই পুডিংটা কিন্তু ছোট বড় সবার কাছেই ভালো লাগবে। আর ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর আজকের এই চকলেট, বিস্কিট, মিল্ক পুডিংটা দেখার পর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইরকমই নিত্য নতুন সব রেসিপি পেতে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।